যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে পবিত্র আশুরা। আজ 10ই মহরম। মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ এই দিন। এদিন নফল ইবাদত ও দোয়া করেন তারা। এছাড়া কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানী সহ সারা দেশে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এই উপলক্ষে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন ফাহিম মোনায়েম। আরবি মহরম মাসের 10 তারিখ মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। এদিন পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এদিন রোজা রাখেন, নামাজ আদায় করেন এবং অন্যান্য ইবাদত করেন। হিজরি 61 সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার ও অনুসারীরা। এই দিনে শোক মিছিল করে শিয়া সম্প্রদায়। ভোর থেকেই পুরান ঢাকার হোসেনি দালানে জড়ো হন হাজারো মানুষ। আশুরা শিক্ষা যাতে আমরা প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি, যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করি। পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় কেন্দ্র ইমামবাড়া হোসেনি দালান। সেখান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। শোকের মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল কালো পোশাক। সামনের দিনগুলো যাতে ভালো যায়, আল্লাহর কাছে এই দোয়া করি। আমরা হাসান হোসেনকে সবাই ভালোবাসি। তারা আমাদের জন্য এত কিছু করেছেন, তার জন্য আমরা এখানে এসেছি। মিছিলটি নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায়। কালো মখমলের চাদোয়ার নিচে বহন করেন ইমাম হোসেনের প্রতীকী কফিন। ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে শেষ হয় শোকের মিছিল। বাংলাদেশে যে শান্তি ফাসলা আসুক সবার ভিতরে, সেটাই কামনা করছে। এছাড়া রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার এলাকায় তাজিয়া মিছিল বের হয়। মিছিল নির্বিঘ্ন করতে ছিল বাড়তি নিরাপত্তা। কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই এই তাজিয়া মিছিল। আর এই মিছিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও ইমাম হোসেনের ত্যাগ বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেয়া। এদিকে ঢাকার বাইরে বড় তাজিয়া মিছিল হয়েছে চট্টগ্রামে। নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। এতে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। খুলনায় তাজিয়া মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।